রাজ্য জুড়ে আকাশ আংশিক মেঘলা থাকবে দিনভর। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। বিশেষ করে উত্তরবঙ্গে পার্বত্য জেলাগুলি ভিজতে পারে। ছত্তিশগড়ের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা শনিবার উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করতে চলেছে। শনিবার দিনভর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। উপকূলের জেলা সহ এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শনিবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে। পশ্চিমের জেলাগুলিতে বাড়বে বৃষ্টি। দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে। আগামী 4-5 দিন এরকমই থাকবে আবহাওয়া। এদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকে। শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই 3 জেলায়। সোমবার বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে। মঙ্গলবার বাড়বে বৃষ্টি। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। শহর কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতায়। কমতে পারে তাপমাত্রার পারদ। শুক্রবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক 93% এবং সর্বনিম্ন 43%।